আসসালামু আলাইকুম। আমি এখানে কিছু কাঁঠালের আটি নিয়ে আসি ভর্তা করার জন্য। আমি আটিগুলো এখন ছিলে নেব। আটিগুলো ছিলে নিয়ে চলে আসলাম। এবার আটিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুবই আস্তে আস্তে কাটতে হবে আটিগুলো, নাইলে চারিপাশে দেখা যাচ্ছে ছাড়িয়ে ছিটিয়ে যেতে পারে। তবে এখানে খুবই সাবধানে ধীরে ধীরে কেটে নিচ্ছি আটিগুলো। রান্নার ভিতরে একটু ভিন্নতা আনুন, দেখবেন রান্নার স্বাদ বেড়ে যাবে। এক এক রকমের রান্নায় এক এক রকম স্বাদ। আমার আটিগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি আটিগুলো অন্য পাত্রে তুলে নেব। আমি এখানে এক পিস পাঙ্গাস মাছ নিয়েছি। এবার মাছের পিসটি ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুবই মজার একটি আটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের আমার রেসিপি ভালো লাগবে। আমার মাছগুলো ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গিয়েছে। এবার আমি চুলার পারে চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলো বেশ সুন্দর করে ভেজে নেব। মাছগুলো যখন এখানে ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো এখানে গোটা শুকনো ঝাল। মাছের সঙ্গে আমি শুকনো ঝালগুলো মুচমুচে করে ভেজে নেব। ঝাল ও মাছ ভালোভাবে ভাজা হয়ে আসলে দিয়ে দেবো এখানে কাঁচা শুকনো ঝাল ও রসুন ও পেঁয়াজ সব কিছু দিয়ে বাদামি কালার করে ভেজে নেব। এগুলো ভাজা কমপ্লিট। এবার আমি কড়াই থেকে অন্য পাত্রে তুলে নেব। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, দেখে মনে হচ্ছে এগুলো দিয়েই ভাত খেয়ে নিই। আমি এইখানে কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আগে থেকে কেটে রাখা আটিগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য লবণ ও হলুদ দিয়ে আমি এবার আটিগুলো বেশ মুচমুচে করে ভেজে নেব। একটু সময় করে আস্তে আস্তে আটিগুলো ভাজতে হবে। আটিগুলো যখন ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম আস্ত জিরা। আস্ত জিরা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে আগে থেকে ভাজা উপকরণগুলো আটির সঙ্গে বেশ ভালোভাবে আর একটু ভেজে নেব। সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে আসলে আমি এবার এগুলো তুলে নেব কড়াই থেকে।
এবার এই উপকরণগুলো ঠান্ডা হয়ে এলে এবার একটা ব্লেন্ডার জারে এগুলো বেশ ভালোভাবে ব্লেন্ডার করে নিতে হবে। খুবই সুন্দর করে এখানে আমি ব্লেন্ডার করে নিয়েছি, কোনো রকম দানা নেই। এবার আমি গোল গোল আকৃতিতে এগুলো আমি সাজিয়ে নেব। মাশাআল্লাহ, দেখুন অনেক সুন্দর হয়েছে আর খেতে খুবই সুস্বাদু। আশা করছি আপনাদের আমার এই ভর্তা রেসিপি খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে।